কম্পিউটারে ওয়ার্ড ফাইলের যে কাজগুলা করেন সেই কাজগুলা আপনারা মোবাইলের ডিভাইসে ওয়ার্ড ফাইলে কিভাবে করবেন সে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। মোবাইলে আমরা ওয়ার্ড ফাইলের কাজ করব কিভাবে? আমরা তো কম্পিউটারে সচরাচর কাজ করে থাকি। আপনার কম্পিউটার নেই, আপনি এখন মোবাইলে কাজটা সারতে চাচ্ছেন, সেটা আপনি কিভাবে করবেন? এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলে প্রথমে এই ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করা থাকতে হবে। তারপর আপনি আপনার মোবাইলে ওয়ার্ড ফাইলটা ওপেন করবেন, সেখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এবারে যে নিচের দিকে যে মেনু বার আছে এখানে ক্লিক করবেন, এই যে হোম অপশন, এখান থেকে আপনি ইনসার্টে ক্লিক করবেন, করে একটু নিচের দিকে অপশনগুলো বেরোবে। এই অপশনগুলো থেকে আপনি এই যে টেক্সট বক্স লেখা অপশনটা নিয়ে নেবেন। এই যে টেক্সট বক্সটা আমি নিয়ে নিলাম, এই যে বক্সটা আমার সামনে চলে আসলো দেখতে পাচ্ছেন। এবার এটা আমি কি করব, এই বক্সের লেখাগুলো আমাকে মুছে দিতে হবে। এটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই যে উপরে অপশন বেরোলো, ওখানে এই যে এডিট টেক্সটে দিয়ে দিব, দিয়ে এবার ভিতরের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আপনি মুছে দিবেন, ব্যাস হয়ে গেল। এবার আপনি এখানে লেখা লিখতে পারেন, আপনি যে লেখা লিখতে চান সেটা এখানে লিখবেন। এরপরে বক্সটা আপনি ছোট বড় করবেন কিভাবে, এই যে এই কর্নারে ধরে আমি এটাকে টেনে আমি আমার মতো এই যে বড় ছোট করে দিতে পারবো। আপনারা এভাবে বড় ছোট করে নেবেন বা আপনাদের মন মতো আপনারা এটাকে সাজিয়ে নেবেন। হ্যাঁ, বক্সটা যদি আপনারা ডিলিট করতে চান সেটাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো এই বক্সটা আপনারা কীভাবে এখান থেকে ডিলিট করতে পারেন? এই বক্সটা ডিলিট করার জন্য এই বক্সের উপরে আপনারা টাচ করতে পারেন। টাচ করলে এই যে অপশন বেরোলো, এখন আমি যদি এখানে এই যে উপরে দেখেন ডিলিট অপশন বেরোয়েছে, এই ডিলিটে যদি আমি চাপ দিই, দেখেন এটা কিন্তু এখন ডিলিট হয়ে গেল। আবার এই পেজটাকে চাইলে আপনারা কিন্তু জুম ইন জুম আউট করতে পারেন, মানে বড় ছোট করবেন কিভাবে, এর উপরে আপনি আঙুলতে টাচ করে এই যে বড় ছোট করলেই কিন্তু স্ক্রিনটা আপনার বড় ছোট হয়ে যাবে। এখানে আপনারা বিভিন্ন প্রোগ্রামগুলো পাবেন। আর হচ্ছে বক্স চাইলে আপনি কিন্তু বক্সটাকে আপনার পজিশন মতো সাজাতে পারেন। সেটা সাজানোর জন্য এই যে দেখেন আমি এই বক্সটা এরকম বড় ছোট করলাম, আবার বক্সটাকে আপনি টেনে ধরে কিন্তু এদিক ওদিক নিতে পারবেন। এখানে চাপ দিয়ে আপনি যেদিকে সরাতে চান সেদিকেই কিন্তু বক্সটা চলে যাবে। আবার বক্সটাকে মুভ করতে চাইলে বক্সটা সিলেক্ট করা অবস্থায় যে উপরে দেখেন যে আইকনটা গোল, এই আইকনের উপর টাচ করে আপনি কিন্তু এভাবে ঘোরাতে পারেন। এটা ঘোরালেই কিন্তু আপনার এটা এভাবে ঘুরে যাবে। যেদিকে আপনি নিতে চান, যে নিয়মে আপনি করতে চান সেদিকে কিন্তু আপনি এটাকে মুভ করতে পারবেন বা সেভাবে করতে পারবেন। এভাবে বিভিন্ন বক্স আপনারা এখান থেকে করে নিতে পারেন। এছাড়াও যদি আপনি এই যে বক্সের দেখেন, বক্সের যে বর্ডারটা যে আউটলাইনটা সেটাকে যদি কালার করতে চান তাহলে এই যে নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা কলমের মতো এই আইকনটাতে আপনারা টাচ করে দেবেন, এই যে শেপ আউটলাইন আসলে এখানে যে দেখেন আউটলাইনগুলা, এখানে যে আউটলাইনগুলা কিন্তু এখানে দিয়ে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি যে কালারটা দিতে চান সেটা এখান থেকে এই যে উপরের যে লাইনগুলা এখানে দিলে কিন্তু আপনার সেই কালারটা চেঞ্জ হবে। আবার একই কায়দায় এই নিচের দিকের যে কালারগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই কালারটা আমি যদি দিই, দেখেন এখানে কিন্তু সেই কালারটা হয়ে গেল। এভাবে করে আপনারা বক্সের কালার কিন্তু চেঞ্জ করতে পারেন। এছাড়াও এই যে মোর কালারের ভিতরে কিন্তু আপনারা আরও অনেক কালার এখানে পেয়ে যাবেন। আর এর ভিতরের যদি আপনারা কালার করতে চান তাহলে এটার পাশেই এই যে এখানে ফিল কালার যেটা দেখতে পাচ্ছেন, এই ফিল কালারের উপর এখানে টাচ করলে যে আপনার ভিতরের কালারটা এখানে চলে আসবে। আপনারা যদি ভিতরের কালার করতে চান তাহলে এভাবে এই কালারগুলা করে নিতে পারবেন।